বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে ওয়েব মানিতে আপনারা পেমেন্ট নিয়েছেন, কিংবা অ্যাডস্টেরা যে পেমেন্টটি আছে আপনারা এই অ্যাডস্টেরার পেমেন্টটি ওয়েব মানিতে নিয়েছেন। সো এই ডলারটি বিক্রয় করবেন কিভাবে, মূলত আজকের ভিডিওটি এই বিষয়টি নিয়ে। অনেকে আছেন যে P2P-তে অর্থাৎ ওয়েব মানির P2P যে অপশানটি আছে এই P2P অপশানটি 2 স্টেপ পাসপোর্ট ভেরিফিকেশন যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি পাস না হওয়ার কারণে P2P অপশন আপনাদের জন্য চালু হয় না বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে আমি আপনাদের সাথে আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, কিংবা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি পূর্ণ সিস্টেমটি দেখিয়ে দিব। WMT কিংবা WMZ $2 আপনারা বিক্রয় করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, বিকাশ, নগদ কিংবা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যায়। আর এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আছে, ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। ভিডিওটা ডিসক্রিপশনে আপনারা যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনারা classicpit.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটটির ইন্টারফেসটি ঠিক এরকম। আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, যেহেতু নতুন আপনারা এসেছেন, সো অবশ্যই ওয়েবসাইটটিতে সাইন আপ করে নেবেন। খুব ইজি প্রসেস সাইন আপটি করার পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা একটি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখন যে কাজটি করতে হবে, যেহেতু আপনারা WMT কিংবা WMZ সিলেক্ট করবেন কিংবা সেল করবেন, এজন্য যে কাজটি করবেন আপনারা সেন্ড অপশান থেকে এখানে WMZ তে সার্চ করবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার WMZ ওয়েব মানি যে অপশানটি এটি পেয়ে যাবেন। আমি বিক্রি করব এখান থেকে WMT, যেহেতু WMT রেট বেশি। সো আমি এখান থেকে WMT যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ওয়েব মানির এই অপশানটি আছে। আমি এখান থেকে জাস্ট WMT ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে, অর্থাৎ আপনারা কি পরিমাণ ডলার সেল করবেন এখানে এই অ্যামাউন্টটি দিতে হবে। সর্বনিম্ন এখানে $1.5 অর্থাৎ $1.5 থেকে $2,000 পর্যন্ত আপনারা এখানে সেন্ড করতে পারবেন WMT কিংবা ওয়েব মানি ডলার। সো এখানে আমি অ্যামাউন্টে সেল করব 10 পয়েন্ট, ধরুন 50। ওকে, সো এখানে রিসিভ যে অপশানটি, অর্থাৎ আপনি যেহেতু ওয়েব মানি সেন্ড করবেন, রিসিভ অর্থাৎ পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডে আপনার পেমেন্টটি রিসিভ করবেন। সো এখানে রিসিভ করার পর আপনারা পাবেন এখানে বাইন্যান্স, লাইটকয়েন, রেডট পে, TRX, আদার্স যে সকল অপশান আছে পেয়ে যাবেন। আমি নিতে চাচ্ছি বিকাশ পার্সোনালে। সো আমি এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্ট 1281 আমি এখান থেকে পাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই ডলারটি রিসিভ অ্যামাউন্টটি আপনার রাখতে হবে মোটামুটি 1080 হোক কিংবা 50 হোক, যে পরিমাণ আপনারা সেন্ড করবেন ঠিক সে পরিমাণ অ্যামাউন্টটি, অর্থাৎ আপনি যে অ্যামাউন্ট রিসিভ করবেন রিসিভ অ্যামাউন্টের শেষে অবশ্যই 0 কিংবা 5 থাকতে হবে, ঠিক আছে। সো আমি এখানে যে 1280 এই অ্যামাউন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যে কাজটি, এখান থেকে ধরুন এক্সচেঞ্জ নাও অপশানে ক্লিক করতে হবে। আপনার এখান থেকে এক্সচেঞ্জ নাও অপশানে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জ নাও এই অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি দেবেন ওয়েব মানি মেথড, কারেন্সি WMT, অ্যামাউন্ট দিবেন 10.49 WMT, আর চার্জ নাই, চার্জ হচ্ছে ফ্রি। আর এই 10.49 যে WMT আছে এই এমটির এগেনস্টে আপনারা পাবেন 1280 টাকা। ওকে, সো এখন যে কাজটি করতে হবে, এই জায়গাটিতে আপনার যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার আছে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি আপনার এখানে সাবমিট করতে হবে। আমি আমার অ্যাকাউন্টটি এখানে সাবমিট করে দিচ্ছি। ওকে, আমার এই অ্যাকাউন্টটি এখানে সাবমিট করে দেওয়া হয়েছে। এখন জাস্ট যে কাজটি করবেন আপনারা এখান থেকে কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করবেন। কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি পপ আপ যে সিস্টেমটি, সেই সিস্টেমে কিছু লেখা আছে, আপনারা এটি ভালোভাবে পড়ে নেবেন। আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট WMT পাঠিয়ে নিচের ছবি এবং ট্রানজ্যাকশন আইডি অপারেশন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে। অর্থাৎ এই যে এটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তাদের WMTর অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনার ডলারটি সেন্ড করতে হবে এবং ডিটেলসে লিখতে হবে SEO বিল। সো চলুন যে কাজটি করি আমরা, এই অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিব। আপনি এখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পর চলে যাবেন আপনার ওয়েব মানিতে। সো আমি আমার ওয়েব মানিতে চলে এসেছি। আসার পর যে কাজটি করব, এখান থেকে যে ট্রান্সফার অপশানটি আছে ট্রান্সফার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টু পার্টস অপশানে ক্লিক করব। আপনার পার্টস অপশানে ক্লিক করবেন, দেন এখানে টু অর্থাৎ কোন অ্যাকাউন্টে আপনারা সেন্ড করবেন, যে অ্যাকাউন্টে আপনারা কপি করে এনেছেন ক্লাসিক পে আইটি থেকে, এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমি পেস্ট করে দিলাম। দেন এখানে অ্যামাউন্ট যেহেতু ওখানে 10.49 আমি সিলেক্ট করেছি, সো আমি এখান থেকে 10.49 অ্যামাউন্টটি সিলেক্ট করলাম এবং ডিটেলস আপনারা খেয়াল করে দেখবেন এখানে ক্লাসিক পে আইটিতে
তারা বলে দিয়েছে যে ডিটেলসে এসইও বিল এই লেখাটি লিখতে হবে। আপনার এখান থেকে এই লেখাটি কপি করবেন, কপি করার পর আবার আপনার ওয়েব মানির অ্যাকাউন্টে ডিটেলসে এই লেখাটি পেস্ট করে দিবেন। এরপর টাইপ হচ্ছে নর্মালিটি, নর্মাল হচ্ছে ট্রানজ্যাকশন টাইপ দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে একটি নোটিফিকেশান আসবে যে আপনার এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টটিতে আপনারা একটি 10.49 WMT আপনার ট্রানজ্যাকশন করছেন। ওকে, সো আমরা এখান থেকে নেক্সট করব, আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কনফার্মেশানে যে এসএমএসটি আছে এই এসএমএসটিতে কনফার্ম করতে হবে। সো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম, আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখবেন এখানে দি ট্রানজ্যাকশন হ্যাজ বিন সেন্ড সাকসেসফুল অপশানটি আসবে। ওকে, সো এখন যে কাজটি করবেন আপনারা এখান থেকে জাস্ট পেমেন্ট যে অপশানটি আছে পেমেন্ট অপশানে যাবেন। ওকে, এখন যে কাজটি করবেন আপনার এখান থেকে যে 3 মেনু বাটনটি আছে এখানে মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রি নামে একটি হিস্ট্রি পাবেন। আপনার এখান থেকে জাস্ট এটি ওপেন করবেন। করার পর এখানে দেখতে পাবেন এসইও বিল যে অপশানটি আপনারা 10.49 WMT সেন্ড করেছেন এটি সিলেক্ট করবেন। করার পর যে কাজটি করবেন এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি আপনার কপি করতে হবে এবং একটি স্ক্রিনশট নিতে হবে। ধরুন আমি এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডি যেটি এই ট্রানজ্যাকশন আইডিটি আমি কপি করে নিলাম। ওকে, আচ্ছা, এই যে এখানে উপর সাইডে দেখবেন কপি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ট্রানজ্যাকশন আইডি অপশান আছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই ট্রানজ্যাকশন আইডিটি কপি হয়ে যাবে। ওকে, এখন যে কাজটি করবেন ঠিক চলে যাবেন আপনার ক্লাসিক পের আইডির, এখানে দেখতে পাচ্ছেন এই বক্সকে ট্রানজ্যাকশন আইডি অপশানটি আপনার সেন্ড করতে হবে। সো আমি ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিলাম। পাশাপাশি এখানে স্ক্রিনশট আপনি যে ডলারটি পাঠিয়েছেন এই স্ক্রিনশট এখানে দিতে হবে। সো আবার চলে যাবেন WMTতে, যাওয়ার পর এই যে পেজটির একটি স্ক্রিনশট আপনার এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার ইচ্ছে করে এডিট করতে পারেন কিছু, ধরুন আমি এখান থেকে একটু এডিট করে নিলাম। ওকে, সেভ করে নিলাম। তারপর আবার চলে যাবেন আপনার ক্লাসিক পে আইডিতে, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটি আছে এখানে এটি ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাকাউন্টটি অ্যাডমিন উইল রিভিউ রিকোয়েস্ট, অর্থাৎ আমার এই যে ট্রানজ্যাকশানটি এটি রিকোয়েস্ট পেন্ডিং অবস্থা আছে, এটি অ্যাপ্রুভ হয়ে গেলে আমার অ্যাকাউন্টটিতে যে বিকাশের অ্যাকাউন্টে আমি দিয়েছি বিকাশের অ্যাকাউন্টটিতে টাকাটি চলে আসবে। আচ্ছা, একটু ওয়েট করি। ওয়েট করার পর আমি আপনাদেরকে ট্রানজ্যাকশানটি কমপ্লিট হলে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন 5 মিনিট পর এখানে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে ট্রানজ্যাকশান আইডিটি এটি অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ আমি যে সাবমিট করেছিলাম অর্ডারটি এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারা আমার বিকাশের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দিয়েছে। আমি যদি নোটিফিকেশান বার থেকে আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন যে ক্লাসিক পে আইটি ইউর এক্সচেঞ্জ অ্যাপ্রুভড, দেন এখানে রিসিভ মানি, দেন উপর সাইডে দেখতেন 1280 টাকা আমি এখান থেকে রিসিভ করেছি, অর্থাৎ তারা পেমেন্টটি করে দিয়েছে। আর তারপরও আমার বিকাশ অ্যাকাউন্টে যদি যাই, বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে 1280 ছিল প্লাস আমার আগের কিছু অ্যামাউন্ট ছিল, সো 1492 টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে। সো আপনারা এভাবে ওয়েব মানি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেল করতে পারেন। আর এই ওয়েবসাইটটির লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে রেজিস্ট্রেশন করার পর আপনারা লেনদেনটি কমপ্লিট করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আর অবশ্যই বলে রাখি, যেহেতু আপনারা এই ওয়েবসাইটটিতে একবারে নতুন, প্রথম লেনদেন করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ ডলার দিয়ে আপনারা লেনদেন করবেন। দেন আপনারা যখন এই প্রসেসের সাথে অভ্যস্ত হয়ে যাবেন দেন বড় অ্যামাউন্টের লেনদেনটি আপনারা এখান থেকে করবেন। আর যেহেতু আজকের হিসাব কিংবা আজকের ডেট অনুযায়ী আমি পেমেন্টটি পেয়েছি, সেই হিসাব অনুযায়ী আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটের ইনফরমেশনটি শেয়ার করলাম। অবশ্যই আপনার আপ টু ডেট হিসাব রেখে ওয়েবসাইটটিতে এক্সচেঞ্জ করবেন, কারণ যেহেতু আপনার টাকা আপনার দায়বদ্ধতা থেকে অবশ্যই এই ট্রানজ্যাকশানটি করবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটি শিখিয়ে দিলাম কিংবা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, বাই বাই।